সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা ফ্রিতে জেরো সফটওয়্যারটি নিতে পারি। আশা করি আমার ভিডিও দেখে সবাই ফ্রিতে আপনারা জেরো সফটওয়্যারটা নিতে পারবেন। যারা বুককিপিং এর সাথে জড়িত আছে তারা এই সফটওয়্যারটি ফ্রিতেই নিতে পারবেন। আচ্ছা, আজকে আমরা এই যে কালকে আমি ফ্রিতে যে অ্যাকাউন্টটা করলাম এসকেএল টেলিকমিউনিকেশন কোম্পানি, এইটার ভিতরে কিভাবে আমরা সব কিছু সেট আপ করতে পারি সেই বিষয়গুলি একটু দেখাবো। আচ্ছা, আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি। ফার্স্ট আমি ফাইলসে যাচ্ছি। ফাইলসে গেলে আমি যেহেতু কোনো কাজ করিনি এখানে, তার জন্য এখানে সব কিছু ফাঁকাই দেখাবে। অ্যাকচুয়ালি আমরা যারা এই সফটওয়্যারটা টাকা দিয়েও নেওয়া যায়, আবার ফ্রিতে ইউজ করা যায়। ফ্রিতে জাস্ট প্র্যাকটিসের জন্য আমি দেখাচ্ছি, আর টাকা দিয়ে ইউজ করলে আপনি এখানে অনেক সুবিধাই পাবেন, অনেকটা কুইকবুকের মতোই, ওখানে যেরকম এখানেও সেরকম। আচ্ছা, ফাইলসে আসার পরে এই যে এখানে আমার সেন্ড ফাইলস টু দিস ইমেল অ্যাড্রেসে ফাইল। আচ্ছা, ধরুন আপনি একটা ইমেল দিয়ে এটা সেট করলেন, এখন আপনি চাচ্ছেন যে আমি ওই ইমেল না আরেকটা ইমেল দিয়ে আমি এটাকে সেট করব, তখন আপনি রিসেট ইমেল অ্যাড্রেস দিয়ে এটা সেট করতে পারেন। কোনো সমস্যা না, এটাতে ক্লিক করে আপনার যে নতুন ইমেল থাকবে সেটা দিয়ে আপনি এটা সেট করতে পারবেন। আচ্ছা, এখানে তো ফাইলে আমরা দেখলাম, যাই হোক ফাইলে তেমন কিছু নেই, আমরা যেহেতু করিনি। এখন আমরা আবার আমাদের কোম্পানিতে যাই, এবার আমরা সেটিংয়ে যাই। আচ্ছা, সেটিংয়ের এখানে অর্গানাইজেশন ডিটেলসে যাই। আচ্ছা, এটাও অনেকটা কুইকবুকের মতো। এখানে প্রথমে আপলোড লোগো, একটা লোগো তৈরি করে এখানে দিবেন। তারপর আমি এখানে ডিসপ্লে নেম যেটা দিয়ে সেট করলাম এসকেএল টেলিকমিউনিকেশন কোম্পানি। তারপর আমার লিগেল অথবা ট্রেন্ডিং নেম এটাই যেটা দেওয়া আছে এটাই। তারপর ইন্ডাস্ট্রি আদার টেলিকমিউনিকেশন সার্ভিস। তারপর হচ্ছে অর্গানাইজেশন টাইপ, কোন টাইপের, আমি এখানে পার্টনারশিপ দিলাম। পার্টনারশিপটা আমার থেকে ভালো লাগলো, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। এরপর হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, আমি যেহেতু আমার তো নাই, তা আমি কোত্থেকে দিব, আমি ফেক দিব না। আর এখানে হচ্ছে অর্গানাইজেশন ডেসক্রিপশন, এটা হচ্ছে ব্রডব্যান্ড, আমি দিই ব্রডব্যান্ড সার্ভিসেস। ব্রডব্যান্ড সার্ভিসেস। আচ্ছা, এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এইখানে আপনারা যে পোস্টাল অ্যাড্রেস থাকে এগুলো দিবেন, টাউন, সিটি, স্টেট, রিজন, পোস্টাল জিপ কোড, কান্ট্রি, এখানে যে কান্ট্রি সেটা, অ্যাটেনশন, এগুলো দিবেন। এটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস। এরপর হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, সেম প্রায় এটার মতো দেখতে। টেলিফোন নাম্বার যদি থাকে দিবেন, ইমেল থাকলে অবশ্যই দিবেন, ওয়েবসাইট থাকলে দিবেন, মোবাইল, ফ্যাক্স, ফেসবুক থাকলে দিবেন, টুইটার থাকলে দিবেন, লিঙ্কডইন থাকলে অবশ্যই দিবেন। আচ্ছা, আমি যেটা এটা প্র্যাকটিসের জন্য খুলছি, তাই এটাতে আর তেমন কিছু না দিয়ে এতটুকু আমি সেভ দিলাম। শুধু এখানে দুটো জিনিস সেট করলাম, একটা হচ্ছে পার্টনারশিপ আর একটা হচ্ছে আদার টেলিকমিউনিকেশন সার্ভিস আর ব্রডব্যান্ড সার্ভিস, এটাই সেভ দিলাম। আচ্ছা, এবার আমরা যাব ইউজারসে। এখানে দেখি কি আছে।
আচ্ছা, এখানে যেহেতু আমি একজনই, আমার নামটা এখানে দেখাচ্ছে, আমি আর কাউকে কি করিনি, এখানে লগ ইন করি নেই। আর মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা হচ্ছে সেভের জন্য। আপনি চাইলে এটার মাধ্যমে মোবাইল দিয়ে ভেরিফিকেশন করে রাখতে পারেন, বা যে ক্লায়েন্টের কাজ নেবেন ওর থেকেও হয়তো বা এটা নিয়ে ভেরিফিকেশন করে রাখতে পারেন, এতে আপনার অ্যাকাউন্টটা সেভ হবে। ঠিক আছে। আর হচ্ছে আমি যদি কোনো ইউজারকে ইনভাইট দিতে চাই, এখান থেকে ইনভাইট দিতে পারবো। আমি কত টাইমে কয়টায় লগ ইন করেছিলাম তার সব হিস্টোরি এখানে দেওয়া আছে। আচ্ছা, অ্যাড জিরো সাপোর্টের যদি আমি এটাকে এখানে অ্যাড করতে চাই তাহলে অ্যাড হবে, আমি অ্যাড করতে চাই না, রিমুভ দিলাম আবার। আচ্ছা, আমি এবার আমার এটার মধ্যে গেলাম। এখানে কি বলছে, হাউ মাস অ্যাক্সেস ডু ইউ নিড, আমার লিমিটেড, স্ট্যান্ডার্ড না অ্যাডমিন, কোন অ্যাক্সেসটা আমি নিতে চাই। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট সে আমাদেরকে সব কিছুর অ্যাক্সেস দিতে চায় না, শুধু বিশেষ কিছু ক্ষেত্রেগুলোতে আমাদেরকে অ্যাক্সেস দিতে চায়। তো সেক্ষেত্রে আমরা কি করব? স্ট্যান্ডার্ডে দেখছি আমরা একরকম, এখানে আমার সেলস অ্যান্ড পারচেসে ঠিক আছে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স, রিকনসাইল, এডিট স্টেটমেন্ট, নন ক্যাশ কোডিং এটাতে আছে, আর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডমিন এটাতে আছে। আর মাঝখানে বাল্ক রিকনসিলিয়েশন অ্যান্ড স্টেটমেন্ট লাইন এডিটিং ক্যাশ কোডিং এটাতে নেই। তারপর রিপোর্টসের ক্ষেত্রে সেরকম পাবলিক রিপোর্টসে নেই। আবার যদি আমি অ্যাডভাইজারে যাই দেখি, তখন এখানে মোটামুটি সবগুলোতে আমার টিক আছে। আর এইটা অ্যাকচুয়ালি আমি বলবো যে আমার যে ক্লায়েন্ট থাকবে তার সাথে এই আলোচনা করে সে আমাকে যে রুলগুলো দিতে চায় সেগুলো বুঝে শুনে আমি এখানে কি করব, সবগুলোতে টিক দিব, আর নয়তো দেব না। এইভাবে এটা সেটিং করতে হবে।